নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর। বিউটিফুল লাইফ উইথ দীপঙ্কর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করতে। বুঝতেই পারছেন প্রথমে ইন্ট্রোটা দেখে কোনো একটা মন্দিরে যাচ্ছি। তো চলুন যাই, মন্দিরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা এসেছি। এই দেখুন আমরা সামনাসামনি চলে এলাম। এবারে বাইকটা এখানে পার্কিং করে দেব। নামটা দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, যদিও হিন্দিতে লেখা রয়েছে। ওই যে দূরে দেখুন, ওখানে বাংলাতে ইংরাজিতে লেখা রয়েছে পাকুড়িয়া সালসার ধাম। এটা একটা বজরংবলীজির মন্দির। 2019 সালে আগস্ট মাসে সম্ভবত এটা উদ্বোধন হয়েছে এখানে। তো চলুন ভিতরে যাওয়া যাক, দেখি কীরকম। অনেকের মুখে শুনেছি খুব সুন্দর জায়গা। এই দেখুন এখানে জুতো রাখার জায়গা রয়েছে, জুতো খুলে যেতে হবে ভিতরে। তো কারুকার্যগুলো দেখুন কত সুন্দর ভিতরের। চলুন ভিতরের দিকে যাওয়া যাক। আমরা তিনজনে এসেছি, তিনজনে মিলে ভিতরের দিকে যাচ্ছি। তো বাইরে থেকে যা দেখছি ভিউটা এত অসাধারণ লাগছে। আর সত্যি কথা বলতে ভিতরে ঢোকার পর যে পরিবেশটা হঠাৎ করেই যেন কেমন একটা চেঞ্জ হয়ে গেল। অথচ এটা কিন্তু আপনার ন্যাশনাল হাইওয়ে NH-16 পাশেই রয়েছে। কত আওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম কিছুই নেই। এটা একদম সলপেই রয়েছে। আপনারা যদি কেউ আসেন NH-16 ধরে সলপে আসবেন। সলপ থেকে পাকুড়িয়া বজরংবলী মন্দির বললে আপনারা বুঝতে পারবেন, বা কেউ দেখিয়ে দেবে, বা গুগল করে নেবেন, তাহলে আপনারা আসতে পারবেন। এখানে শুধু আপনার হাতের কারুকার্যটা দেখুন, কত সুন্দরভাবে নিখুঁতভাবে যে জিনিসগুলো তৈরি করা হয়েছে, সেটাও অকল্পনীয়। এত সুন্দর লাগছে, মানে অসাধারণ, জাস্ট এক কথায় অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এবার এই ভেতরে সুইটি আর আরুষ ঢুকছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিতরে প্রবেশ করা যাবে না ক্যামেরা নিয়ে। তাই আমি বাইরে থেকে জুম করে আপনাদের ছবিটা দেখাবার চেষ্টা করলাম। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, বুঝতে পারছেন কি বলতে পারছি না, ওখানে রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি রয়েছে। তার নিচে আছে বজরংবলীর মূর্তি। কিন্তু মজার ব্যাপার হলো যে পুরো মূর্তিটাই রূপো দিয়ে তৈরি করা, ঠিক আছে। সন্ধ্যের সময় গিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন চারিদিকটা অন্ধকার। যাই হোক, সিঁড়ি দিয়ে নেমে এলাম। নেমে এসে এবারে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে নিচের দিকেও লোকেরা যাচ্ছে। তাই ভাবলাম যে দেখি নিচে কি আছে। ওরে বাবা, নিচে গিয়ে দেখি এখানেও তো একটা সুন্দর মন্দির রয়েছে। এটা কিসের মন্দির ভাবলাম, যাই ভেতরে গিয়ে ঢুকে দেখি কিসের মন্দির। ভেতরে আস্তে আস্তে ঢুকলাম, ঢুকে দেখতে পেলাম যে এটা তো কৃষ্ণের মন্দির। নারুগোপাল আছে ভিতরে। কিন্তু দুঃখের ব্যাপার একটাই যে আমি ভিতরে ছবিটা দেখাতে পারবো না, জুম করে তুলবো ছবিটা, তাই হেজি হয়ে গেছে, ভালো বোঝা যাবে না। আপনারা যদি দেখে বুঝতে পারেন তো ভালো, তা নাহলে কিছু করার নেই। আমি অনেক রকমভাবে চেষ্টা করেছি, কিন্তু ভেতরে লেখাই আছে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। তাই একটু জুম করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। ভেতরের সিলিংটা দেখছেন, কাচটা আর ঝাড়বাতিটা দেখুন। ফোনে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। নারুগোপালের মূর্তি রয়েছে এখানে। এক কথায় অসাধারণ অসাধারণ। আর ভেতরের পরিবেশটা একটা ভক্তিমূলক ব্যাপার রয়েছে। আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন, এখানে ঘুরে একটু সময় কাটিয়ে যেতে পারেন। আমরা এবারে বাইরে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। পুরোটাই রেড কার্পেট দিয়ে পাতা রয়েছে, খুব সুন্দর। মনে হচ্ছে যেন আমি ভিআইপি হয়ে গেছি, রেড কার্পেট দিয়ে যাচ্ছে। সবসময় দেখি তো রেড কার্পেটে ভিআইপিরা যাতায়াত করে। তো এখান থেকে বাইরে বেরিয়ে গেলাম। এখানে দেখুন বাইক রাখার পার্কিং রয়েছে। আর সামনে দেখুন দূরে 4 চাকা 4 হুইলার যদি কেউ নিয়ে আসেন
রাখার পার্কিং রয়েছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন অবশ্যই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।